ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের 41 নম্বর অঙ্কটা দেখে নাও। বলেছে প্রমাণ করো ট্যান ইনভার্স হাফ ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউব এ ইকুয়াল টু 0 যখন এর ভ্যালুটা π/4 থেকে π/2 এর ভেতর থাকবে, আর ইকুয়াল টু পাই হবে যখন এর ভ্যালুটা 0 থেকে π/4 এর মধ্যে থাকবে। ঠিক আছে, মানে এর দুটো ইন্টারভ্যালে দুটো আলাদা ভ্যালু পাওয়া যাবে, সেটাই এখানে প্রমাণ করতে বলেছে। তো ফার্স্টে দেখো, আমি তিনখানা ট্যান ইনভার্স আছে, আমি সেকেন্ডেরটা থার্ডেরটাতে ফর্মুলা ফেলতে চাইছি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, মানে এটাকে এক্স ভাবছি আর এটাকে ওয়াই ভাবছি। আর এটাকে আমি ট্যান 2a আছে বলে 2 tan a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ফর্মুলাটা ফেলতে পারবো, তাই এটাকে আমি ফর্মুলা ফেলে দিচ্ছি। ফার্স্টে দেখো, ট্যান ইনভার্স হাফ ট্যান 2 এর জায়গায় 2 tan a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এই ফর্মুলাটা ফেললাম। ঠিক আছে, আর এই দুটোতে আমি ফর্মুলা ফেলতে চাইছি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। আচ্ছা, ফর্মুলা ফেলার আগে আমি বারবার তোমাদের বলেছি যে এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করে দেখে নেবে যে একের থেকে বড় না একের থেকে ছোট। যেহেতু এখানে এর ইন্টারভাল দিয়ে দিয়েছে, তাই আমাকে এখানে চেকটা করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি কী করছি, এটাকে এক্স ভাবছি, এটাকে ওয়াই ভাবছি, নিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে কট এ ইন্টু কট 2^3a মানে কট কিউবে। ঠিক আছে, তাহলে কট এ ইন্টু কট কিউবে হচ্ছে কট 4a। ঠিক আছে, তাহলে এবার আমি একটা দেখো এখানে তোমাদের সুবিধার্থে একটা গ্রাফ আঁকছি। কিসের গ্রাফ আঁকছি না, y ইকুয়াল টু কট এ এর গ্রাফটা আমি আঁকছি। ঠিক আছে, গ্রাফটা এরম ধরনের হবে, এখানেও থাকবে একই জিনিস, রিপিট হবে যেহেতু পিরিয়ডিক। এগুলোকে আর দেখাচ্ছি না। আচ্ছা দেখো, এখানে π/2 হবে, এখানে 0 হবে, এখানে পাই হবে, এখানে 3π/2 হবে। আর দরকার নেই আমাদের এখানে দেখানোর, আমাদের শুধু দেখো এখানে এর ভ্যালুটা 0 হবে যখন বলেছে π/4 এর থেকে বড় আর π/2 এর থেকে ছোট, আর এ যখন 0 থেকে π/4 এর মধ্যে থাকবে তখন ভ্যালুটা হবে পাই। তাহলে এটার ইন্টারভ্যালটা কত থেকে কতর মধ্যে আছে, টোটালটা আছে দেখা যাচ্ছে 0 থেকে π/2 এর ভেতর। হ্যাঁ, 0 থেকে π/2 এর ভেতর, π/4 একটা ব্রেক আছে। তাহলে π/4 এই জায়গাটায় হবে, এখানটা π/4। খুব ভালো করে দেখো এটা, ঠিক আছে, বোঝা গেছে। আমাদের দরকার শুধু এইটুকু জায়গা, এইটুকু জায়গায় আমি শুধু কনসেন্ট্রেট করছি, কারণ এর ভ্যালুটা 0 থেকে π/2 এর ভেতরই এখানে রয়েছে। হ্যাঁ, মাঝখানে শুধু π/4 ব্রেক আছে। তো ঠিক আছে, এবার ফার্স্টে দেখো আমি এইটা দেখছি, 0 থেকে π/4 এর মধ্যে এ যখন যাচ্ছে, এটা কটের গ্রাফ। এখানে এটা যাচ্ছে 0 থেকে π/4 এর মধ্যে। ধরো আমি এইখান থেকে এইখানে যদি আমি যাই, হ্যাঁ, এখান থেকে আমি এই 0 থেকে π/4 এর মধ্যে যাই, নিয়ে আমি গ্রাফটাকে দেখছি। তাহলে গ্রাফটা দেখো, এইখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, এই জায়গাটায় যদি আমি দাঁড়াই, তাহলে এখানে আমি নিচে তো কোনো গ্রাফ দেখতে পাচ্ছি না। গ্রাফ কোথায় দেখতে পাচ্ছি, ওপরে, তাই না, গ্রাফ তো আছে ওপরে। এবার আমরা জানি যে কট π/4, দেখো এখানে যে ভ্যালুটা পাবো, কট π/4 এ আমরা কত ভ্যালু পাই, আমরা কট π/4 মান জানি আমরা 1। তার মানে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে π/4, 1, তাই তো। π/4 আমি এতে দিলাম, তার ফলে আমি 1 পেলাম। তার মানে এইখানে যে কোঅর্ডিনেটটা হলো সেটা π/4, 1 হবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো একটা জিনিস আমি বুঝতে পারছি যে 0 থেকে π/4 এর মধ্যে যত আমি যাচ্ছি তত ভ্যালুগুলো, এই যে অন্যান্য যে ভ্যালুগুলো আছে, ধরো এইখানে যদি আমি থাকি, হ্যাঁ, π/4 আগে যদি থাকি, তাহলে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা মানে ওয়াই ভ্যালুটা যেটা পাচ্ছি, সেই ভ্যালুটা দেখেই বোঝা যাচ্ছে যে 1-এর থেকে বড় হবে, তাই না। 1 তো এখানে, তাহলে আগে যতই আমি থাকবো তত আমি 1-এর থেকে বড় ভ্যালুগুলো পাবো। তাহলে যখন এ 0 থেকে π/4 এর মধ্যে থাকছে, তখন কট এর ভ্যালুটা 1-এর থেকে বড় থাকছে, তাই না।
এই জায়গাটা একটু লিখে দিচ্ছি যে যখন এ 0 থেকে এই যে 0 থেকে π/4 মধ্যে থাকছে যখন, হ্যাঁ, তখন কট এর ভ্যালুটা কী হবে? কট এর ভ্যালুটা 1 থেকে বড় হবে, কারণ π/4 গিয়ে আমি 1 পাবো, তার আগেরগুলো আরও বেশি ভ্যালু পাচ্ছি। তাহলে কট এর ভ্যালুটা 1 থেকে বড় হবে, তার মানে কট টু দি পাওয়ার 4 এ যেটা আছে তার ভ্যালুটা 1 থেকে বড় হবে, কারণ এটা কট টু দি পাওয়ার 4 এ, সেটা 1 থেকে বড় হতেই হবে, তাই না? তাহলে কটে যদি 1 থেকে বড় হয় তাহলে কট টু দি পাওয়ার 4 এ অবভিয়াসলি 1 থেকে বড় হবে। তাহলে 1 থেকে বড় হলে আমি ফর্মুলায় কী বলেছি? সব সময় ফর্মুলাটাই বসাতে বলেছি পাই প্লাস তারপরে যে ফর্মুলাটা, তার মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এখানেই ফর্মুলাটা হবে পাই প্লাস ট্যান ইনভার্স যে ফর্মুলা হয়, এটা হবে কট এ প্লাস কট কিউবে, মানে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, মানে এটা 4 করে দিলাম একেবারে গুণ করে। বোঝা গেছে? এখানে একটা পাই প্লাস করতে হলো। আচ্ছা, এখানে পাশে লিখে দিচ্ছি যখন যখন এর ভ্যালুটা 0 থেকে π/4 এর মধ্যে থাকবে, ঠিক আছে, তখন আমি এটা লিখব। আচ্ছা, এবার এটাকে একটু ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে এখানে 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে ট্যান ইনভার্স ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, ঠিক আছে, প্লাস পাই যেমন আছে প্লাস, এখানে দেখো ক্যালকুলেশানটা, আমি যদি এখানে কট এটাকে কমন নিই তাহলে 1 প্লাস কট স্কোয়ারে থাকবে, আর নিচে ফর্মুলা ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেটা হবে 1 প্লাস কট স্কোয়ারে ইন্টু 1 মাইনাস কট স্কোয়ারে, তাই তো? তাহলে সেখানে যদি আমি কাটাকাটি করি তাহলে ওপরে দেখো শুধু কট এ থাকছে পড়ে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, 1 প্লাস কট স্কোয়ারে কমন নিলে আমার ওটাই আসছে, আর নিচে এখানে এ 1 স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর হোল স্কোয়ার, এইভাবে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলি তাহলে সেটা হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার এ, তাহলে এটা কেটে গেল। বোঝা গেছে? এবার দেখো আমি শুধু এটা কী করতে চাইছি, আমি এই কটগুলোকে ট্যান করে দিতে পারি, বা এই ট্যানগুলোকে আমি কট করে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমি যদি এটাকে কট করে দিই তাহলে কত হচ্ছে দেখো, ট্যান ইনভার্স, এটা ট্যানেটাকে আমি করলাম 1 বাই কট এ ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই কট স্কোয়ার এ, ঠিক আছে, প্লাস পাই প্লাস ট্যান ইনভার্স কট এ বাই 1 মাইনাস কট স্কোয়ারে পড়ে আছে, কট এ বাই 1 মাইনাস কট স্কোয়ারে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এখানেও ব্র্যাকেট, ঠিক আছে? এবার একটু লক্ষ্য করে দেখো যে আমি যদি এখানে কট স্কোয়ারে লসাগু করি তাহলে এটা কট স্কোয়ারে মাইনাস 1 হবে, আর এখানে কটে আর এখানে কট স্কোয়ারে, তাহলে এই কট স্কোয়ারে ওপরে উঠে এইখানে ক্যালকুলেশানটা হবে কটে বাই কট স্কোয়ারে মাইনাস 1, ঠিক আছে? দেখে নাও, ট্যান ইনভার্স ওপরে এটা কটেটা ওপরে যাবে, কারণ এখানে কট স্কোয়ারে লসাগু করলে এখানে কটে কাটাকাটি হবে, আর নিচে যদি আমি একটা মাইনাসও কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার 1 মাইনাস কট স্কোয়ার লিখতে পারি এটাকে, কট স্কোয়ারে মাইনাস 1, সেটাকে মাইনাসটা কমন নিয়ে এটার মতো লেখার চেষ্টা করছি, তো 1 মাইনাস কট স্কোয়ারে লিখে দিলাম, ঠিক আছে, প্লাস পাই এটা প্লাস ট্যান ইনভার্স প্লাস ট্যান ইনভার্স যেটা আছে কট এ বাই 1 মাইনাস কট স্কোয়ার এ। বোঝা গেছে? এখানটা থেকে আমি কট স্কোয়ারে মাইনাস 1টাকে মাইনাস কমন নিয়ে 1 মাইনাস কট স্কোয়ারে করে দিলাম। এবার দেখো, আমরা জানি যে ট্যান ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস ট্যান ইনভার্স এক্স, তাহলে পরের লাইনে এই মাইনাসটা চলে আসবে এখানে, নিয়ে এইটার এটা কেটে যাবে, তাই না? এই মাইনাসটা বাইরে চলে আসবে, কী রিজনের জন্য না ট্যান ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস ট্যান ইনভার্স এক্স, তাহলে এই মাইনাসটা বাইরে আসবে আর এটা সেম হবে, কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে? পাই। বোঝা আছে? কী পড়ে থাকছে? এটা পাই, যেহেতু এইটা আর এটা এই রিজনের জন্য কেটে গেল,
আমি আর এটা স্টেপ দেখালাম না, জায়গা নেই বলে মাইনাসটা বাইরে করে নেবে তোমরা, পরের লাইনে কেটে দেবে, ইকুয়াল টু পাই লিখলাম। তাহলে পাই অ্যান্সারটা আসছে কখন, যখন এ এর ভ্যালুটা 0 থেকে π/4 মধ্যে থাকছে। ক্লিয়ার? এবার দেখো এর ভ্যালুটা π/4 থেকে π/2। এখন আমি যখন এখান থেকে হাঁটতে হাঁটতে এদিকে যাবো, এই লাইন বরাবর যদি যাই, তাহলে ভ্যালুটা এই ভ্যালুগুলো 1-এর, এখানে π/4 তো 1, তারপরে যেগুলো ভ্যালু তার থেকে বোঝা যাচ্ছে কমতে কমতে π/2 তে একদম 0 আসছে। তাহলে একের থেকে ছোট ভ্যালু কখন পাচ্ছি, যখন এর মানটা π/4 থেকে π/2 এর মধ্যে যাচ্ছে। ঠিক আছে? যখন এর মান π/4 থেকে π/2 এর মধ্যে যাচ্ছে, তখন কটের ভ্যালুটা কিন্তু একের থেকে ছোট হচ্ছে। তাহলে একের থেকে ছোট হচ্ছে কটের ভ্যালু, তাহলে কটে, এখানে দেখিয়ে দিচ্ছি, কটে লেস দেন 1 হওয়া মানে কি, তার মানে cot⁴ এটাও লেস দেন 1 হবে, কারণ একের থেকে ছোট আর 0-র থেকে বড়, তার মানে একটা ভগ্নাংশ, তাই তো, একটা ফ্র্যাকশান আসবে। এবার ফ্র্যাকশানকে যদি আমি পাওয়ারে আরও বাড়িয়ে দিই, মানে 4 পাওয়ার করে দিয়েছি আমি, তাহলে সেটা তো আরও কমে যাবে তার ভ্যালু, তার মানে সেটাও একের থেকে ছোট হয়ে গেল। তাহলে একের থেকে ছোট হলে আমাদের এই যে ফর্মুলাটা আমি লিখেছিলাম সেম থাকবে, শুধু আমি কি করব, এই পাইটাকে তখন লিখব না, যেহেতু একের থেকে ছোট হলে ডাইরেক্ট tan ইনভার্স এটা লিখব। তাহলে লেখাটা আমার একই থাকবে, শুধু এই পাইটাকে বাদ দিয়ে। তাহলে পাইটাকে বাদ দিয়ে যদি আমি লেখাটা লিখি, তাহলে বুঝতেই পারছো যে এই পাইটা শুধু থাকবে না, কেটে গিয়ে কী আসবে, 0। আশা করি সেটা তোমরা লিখে নিতে পারবে। বোঝা গেছে কনসেপ্টটা? আসল কনসেপ্ট হচ্ছে এইখানে, এই গ্রাফটা থেকে আসল কনসেপ্টটা আসছে, যে আমি যখন 0 থেকে π/4 এর মধ্যে যাব, তখন আমি কটের ভ্যালুটা একের থেকে বড় পাচ্ছি বলে cot⁴ এর ভ্যালুটাও একের থেকে বড় পাবো, কারণ একের থেকে বড় ভ্যালুকে যদি আমি পাওয়ারে আরও বাড়িয়ে দিই, মানে কটের ভ্যালুটা একের থেকে বড়, তাহলে cot⁴, cot², cot³ এগুলোর ভ্যালু একের থেকে বড় হবেই। আবার যদি π/4 থেকে π/2 এর মধ্যে যখন যাচ্ছি, তখন কট এর মানটা একের থেকে ছোট হচ্ছে। একের থেকে ছোট হচ্ছে মানে কি হচ্ছে, সামথিং ফ্র্যাকশান, এবং 0-র থেকে বড়, তাহলে একটা পজিটিভ ফ্র্যাকশান আসছে। সেই পজিটিভ ফ্র্যাকশানটাকে যদি আমি আরও পাওয়ারে বাড়াই, মানে কটের ভ্যালুটা পজিটিভ ফ্র্যাকশান, তাহলে cot²-এর ভ্যালুটা নিশ্চয়ই আরও কম হবে একের থেকে, cot³ আরও কম হবে, cot⁴ আরও কম হবে। বোঝা গেছে? তাহলে সেই কারণের জন্য, যেহেতু এক্স আর ওয়াই গুণ করলে একের থেকে ছোট হলো, তখন আমি যখন এইটা ফর্মুলায় ফেলবো, তখন এখানে করেছিলাম পাই প্লাস, কিন্তু সেটাতে আমি কি করব, পাইটা লিখবো না, শুধু আমি tan ইনভার্স এই ফর্মুলা লিখবো। আর এটা যেমন আছে থাকলো, তাহলে এই দুটো তো দেখতেই পাচ্ছ, এই দুটো কেটে যাবে, কেটে গেলে তখন কি পড়ে থাকবে, 0, যখন এর ভ্যালুটা π/4 থেকে π/2 এর মধ্যে থাকছে। আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। এটা তোমরা লিখে নেবে, এইটা 0টা, সেটা ওই লজিক দিয়ে বলবে, যেহেতু cot⁴ লেস দেন 1, সেই জন্য এটা পুরো লিখবে, নিয়ে তারপরে তখন পাইটাকে বাদ দিয়ে লিখে, যেমন আমি করেছি, শুধু পাই থাকবে না, কেটে গিয়ে 0। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ওই জন্য একটু বেশিক্ষণ ধরে এটা বোঝালাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা হচ্ছে 42 নম্বর অঙ্ক। 42 নম্বর অঙ্কটা দেখো, বলেছে প্রমাণ করো 2 tan ইনভার্স √a-b/a+b tan x/2 = cos ইনভার্স। তো দেখো, আমরা ফর্মুলা জানি যে 2 tan ইনভার্স x মানে cos ইনভার্স, যেটা ফর্মুলা আছে, তাই তো। 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা আছে, যে cos ইনভার্স 1 - x² / 1 + x²। তো এখানে x এর জায়গায় এই গোটাটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 tan ইনভার্স x ভাবছি, সে cos ইনভার্স 1 - এটা পুরো x স্কোয়ার করে দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস, আবার স্কোয়ার করেছি, এটা। এবার এটাকে সাইনে আর কসে ভেঙে নিচ্ছি ট্যানটাকে, তাহলে এটা cos ইনভার্স 1 - a - b ইন্টু এটা সাইন স্কোয়ার x/2, আর এটা a+b আছে cos স্কোয়ার x/2, 1 + a-b/a+b ইন্টু সাইন স্কোয়ার x/2 বাই cos স্কোয়ার x/2। ঠিক আছে?
ইকুয়াল টু কস ইনভার্স, এবার লসাগু করলাম এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু, নিচেও তাই, তাহলে এখানে গুণ হয়ে যাবে, সেটা হবে এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই টু। লসাগুটা লিখছি না, কেটে যাবে বলে, এটা গুণ হচ্ছে ওয়ানের সঙ্গে, তাহলে এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু প্লাস এ মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কস ইনভার্স। এবার এখানে দেখো এ কস স্কোয়ার এক্স বাই টু আর এখানে মাইনাস এ সাইন স্কোয়ার এক্স বাই টু, যদি আমি ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে ব্র্যাকেটটা খুলে দিলে দেখিয়ে দিচ্ছি একেবারে, যে এ কমন নিয়ে যদি ব্র্যাকেটটা খুলি, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু আর মাইনাস এখানে সাইন স্কোয়ার এক্স বাই টু হচ্ছে, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু মানে কস এক্স ফর্মুলা, ঠিক আছে, প্লাস বি যদি এখানে কমন নিয়ে নিই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস বি আসবে, তাহলে প্লাস বি ইন্টু যেটা হবে সেটা হবে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, তার মানে সেটা ওয়ান, বোঝা গেছে। ব্র্যাকেটটা খুলে দিলেই তোমরা দেখতে পাবে, আমি একেবারে দেখিয়ে দিলাম। নিচেও তাই করতে পারি, নিচে এটা যদি কমন নিই তাহলে এখানে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, তার মানে এটা ওয়ান হয়ে গেল ইন্টু ওয়ান, প্লাস বিটা যখন কমন নেব এই বিটা, তখন কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, তার মানে সেটার ফর্মুলা হচ্ছে কস এক্স, আমরা 11এই করেছি এটা অংশকোণ বা সাব মাল্টিপলে। তাহলে এবার এটা এ প্লাস বি কস এক্স আর এটা এ কস এক্স প্লাস বি, এটাই প্রুফ করতে দিয়েছে, দেখে নাও প্রুফড হয়ে গেল। তোমরা যখন করবে তখন একটু ব্র্যাকেটটা খুলে নেবে, ব্র্যাকেটটা খুলে এগুলোকে কমন নেবে আর বিগুলোকে কমন নিলে এটা চলে আসবে, এর সঙ্গে ওপরে আসবে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর বি এর সঙ্গে আসবে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে উল্টোটা এর সঙ্গে আসবে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, সেই জন্য ওয়ান এলো, আর নিচে বি এর সঙ্গে আসবে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কটা 43 নম্বর অঙ্ক, বলেছে প্রমাণ করো ট্যান টু ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড, এখানে দেখো একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, এটা ট্যান টু ট্যান ইনভার্স ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা, ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা বাই টু আর ওয়ান মাইনাস কস থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে। তার মানে এটা কট স্কোয়ার, একেবারে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে। বা তোমরা লিখতেও পারো যে ওয়ান প্লাস কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা বাই টু আর ওয়ান মাইনাস কস থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, তবে টু আর টু কেটে গেল, তাহলে কট স্কোয়ার থিটা বাই টু হয়ে গেল, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, সেটাও করতে পারো, প্লাস ট্যান থিটা, ঠিক আছে, ইকুয়াল টু ট্যান টু ট্যান ইনভার্স টু ট্যান ইনভার্স কট থিটা বাই টু, ঠিক আছে, প্লাস ট্যান থিটা, ক্লিয়ার, ইকুয়াল টু ট্যান টু ট্যান ইনভার্স কট থিটা বাই টুকে লেখা যায় ট্যান পাই বাই টু মাইনাস থিটা বাই টু, ঠিক আছে, লেখা যায় প্লাস ট্যান থিটা যেমন আছে, ইকুয়াল টু, এবার দেখো ট্যান ইনভার্স ট্যান, এটা জাস্ট পাই বাই টু মাইনাস থিটা বাই টু হয়ে যাবে, ট্যান ইনভার্স ট্যান এক্সের মতো, তাহলে এটা ট্যান টু, ট্যান ইনভার্স ট্যানটা উঠে গিয়ে এটা পড়ে থাকলো পাই বাই টু মাইনাস থিটা বাই টু প্লাস ট্যান থিটা, ক্লিয়ার। এখানে ট্যান ইনভার্স ট্যান এক্স মানে এক্স, এক্সের জায়গায় আছে পাই বাই টু মাইনাস থিটা বাই টু, বসে গেল, এই যে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ট্যান, এবার আমি যদি টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে পাই, টু আর টু কেটে গিয়ে মাইনাস এখানে টু আর টু কেটে থিটা প্লাস ট্যান থিটা, তাহলে পাই মাইনাস থিটা ট্যান, এটা আমরা অনেক করেছি অল সাইন ট্যান কসে, পাই মাইনাস ব্যাক করলাম, এটা থিটা ব্যাক করেছি, তাহলে সাইনের ঘর, তাহলে মাইনাস চিহ্নটা আসবে মাইনাসে, আর 90 ডিগ্রি ইন্টু টু, সেই জন্য ট্যানটা ট্যানই থাকবে, কারণ জোড় সংখ্যা বা
ইভেন নাম্বার 90 ডিগ্রির সঙ্গে মাল্টিপ্লাই আছে, তাহলে ট্যান আর এখানে থিটা প্লাস ট্যান থিটা। এবার এই দুটো প্লাস আর মাইনাস কেটে গেল, 0, প্রুভড হয়ে গেল। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটায় যাই। নেক্সট অঙ্কটা বলেছে প্রমাণ করো ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস কস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস কস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু পাই বাই 4 প্লাস এক্স বাই 2। লেফট হ্যান্ড সাইড ট্যান ইনভার্স, আচ্ছা 1 প্লাস কস এক্স মানে 2 কস স্কোয়ার এক্স বাই 2, 2 cos স্কোয়ার এক্স বাই 2, 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আবার এখানে একই 1 প্লাস কস এক্স মানে 2 cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস রুটের মধ্যে এখানে হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এগুলো সব সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। ঠিক আছে, ইকুয়াল টু ট্যান ইনভার্স, আচ্ছা রুটের মধ্যে থেকে যখনই এখানে বেরোবে রুট 2 তো বেরোইল, এখানে বেরোচ্ছে, আর কস স্কোয়ার এক্স বাই 2 হলে সবসময় এখানে একটা মড দিতে হবে, হ্যাঁ, কস এক্স বাই 2 মডে বেরোবে, প্লাস এখানে রুট 2, তাহলে এখানে মড সাইন এক্স বাই 2 এরম বার করবে। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে হবে রুট 2 মড কস এক্স বাই 2, শুধু এক্স বাই 2 বার করা যায় কিন্তু মড দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, আর রুট 2 এখানে মডের মধ্যে সাইন এক্স বাই 2। কারণটা কি দেখো, কারণ আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার মানে কিন্তু মড এক্স, এটা খেয়াল রাখবে সব সময়। ঠিক আছে, যদি থাকে রুটের মধ্যে ট্যান স্কোয়ার এক্স তাহলে মড ট্যান এক্স, রুটের মধ্যে সাইন স্কোয়ার এক্স তার মানে মড সাইন এক্স, তেমনি এখানে রুটের মধ্যে কস স্কোয়ার এক্স বাই 2 তাহলে মড কস এক্স বাই 2। এবার দেখো এক্স 0 থেকে পাই বাই 2 এর মধ্যে আছে, এক্সের ভ্যালুটা 0 থেকে পাই বাই 2 এর মধ্যে আছে, তাই না, বলাই আছে। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স বাই 2টা 0 থেকে পাই বাই 4 এর মধ্যে থাকবে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই রয়েছে। 0 থেকে পাই বাই 4 মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে মানে সবাই পজিটিভ, তাহলে মডের ভেতর পজিটিভ দেখা যাচ্ছে বলে এবার আমি পরের লাইনে কস এক্স বাই 2 সাইন এক্স বাই 2 এরমভাবে ওপেন করলাম। আচ্ছা রুট 2টা সব জায়গা থেকে কেটে যাবে কমন নিলে, তাহলে এটা পড়ে থাকবে ট্যান ইনভার্স, ওপরে হচ্ছে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ইকুয়াল টু, এবার কস এক্স বাই 2 দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি প্রত্যেকটাতে, প্রত্যেকটা রাশিকে আমি কস এক্স বাই 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স বাই 2। ঠিক আছে, ইকুয়াল টু, এবার এটা একটা ফর্ম, ট্যান পাই বাই 4 বসিয়ে দিলে একটা ফর্ম পেয়ে যাব, ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু, মানে এখানে 1 আছে আমি লিখতেই পারি ট্যান পাই বাই 4 এর মান তো 1, সেই জন্য আমি এটা ফর্মটা আনার জন্য লিখলাম, ইন্টু ট্যান এক্স বাই 2। ঠিক আছে, তাহলে ফর্মুলা কী পড়ে গেল, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, তাহলে সেটা কি না ট্যান পাই বাই 4 ওপরে প্লাস আছে প্লাস এক্স বাই 2। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স ট্যান হলে শুদ্ধ এটা পড়ে থাকবে ইকুয়াল টু পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এটাই প্রুফ করতে দিয়েছে, দেখে নাও, এটাই প্রুফ আছে, পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্রুফ হয়ে গেল 44-এর অঙ্কটা। নেক্সট অঙ্কটা বলেছে প্রমাণ করো কস ইনভার্স এটা ইজুকাল টু 2 ট্যান ইনভার্স সামথিং। ঠিক আছে, আমি ফার্স্টে কী করছি দেখো, কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই, এটাকে আমি, এটা একটা অ্যাঙ্গেল, তাহলে থিটা ধরে নিলাম। তাহলে পরের লাইনে দেখো আমি লিখতে পারি এটা ওদিকে যদি যায় তাহলে কস থিটা ইকুয়াল টু কস এক্স প্লাস কস ওয়াই
ওয়ান প্লাস কস এক্স কস ওয়াই। ঠিক আছে, এবার আমি ভাগযোগ প্রক্রিয়া বা ডিভিডেন্ডো কম্পোনেন্ডো করছি, তাহলে সুবিধা হবে। দেখো, ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু, এখানে এটা হবে হর মাইনাস লব, মানে ডিনোমিনেটার মাইনাস নিউমারেটার। ঠিক আছে, ডিনোমিনেটার মাইনাস নিউমারেটার ডিভাইডেড বাই ডিনোমিনেটার প্লাস নিউমারেটার। তাহলে এটা ফার্স্টে হবে ওয়ান প্লাস কস এক্স কস ওয়াই মাইনাস কস এক্স প্লাস কস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এক্স কস ওয়াই প্লাস কস এক্স প্লাস কস ওয়াই। ঠিক আছে, এবার ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটার ফর্মুলা কি? ট্যান স্কোয়ার থিটা বাই টু, যেহেতু মাইনাস ওপরে আছে তাহলে ট্যান স্কোয়ার হবে, যদি প্লাস থাকতো ওপরে আর নিচে মাইনাস তাহলে কট স্কোয়ার হতো। ট্যান স্কোয়ার থিটা বাই টু, কারণ কি? কারণ ওয়ান মাইনাস কস থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আর ওয়ান প্লাস কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা বাই টু। এবার আমি ব্র্যাকেটটা যদি খুলে দিই, ব্র্যাকেট খুললে দেখো ওয়ান প্লাস কস এক্স কস ওয়াই মাইনাস কস এক্স, তাহলে আমি এখানে ওয়ান মাইনাস কস এক্সটাকে নিলাম, আর এখানে মাইনাস কস ওয়াইটাকে কমন নিলাম, তাহলে ওয়ান মাইনাস কস এক্স পড়ে আছে। ঠিক আছে, আর নিচেও দেখো ওয়ান প্লাস কস এক্সটাকে নিলাম, ওয়ান প্লাস কস এক্স, আর কস ওয়াইটাকে কমন নিয়ে নিচ্ছি এ দুটো থেকে, তাহলে কস ওয়াই কমন নিলে ওয়ান প্লাস কস এক্স পড়ে থাকছে। ঠিক আছে, ইকুয়াল টু, এটাকে আমি ওয়ান মাইনাস কস এক্স কমন নিয়ে নিলাম, তাহলে ওয়ান মাইনাস কস এক্স ইন্টু ওয়ান মাইনাস কস ওয়াই, আর এখানেও ওয়ান প্লাস কস এক্স ইন্টু ওয়ান প্লাস কস ওয়াই। এতে দেখো কি হচ্ছে, এইখানে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স মানে কি? এই ফর্মুলার মতোই হবে, এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু, এখানেও এটা কী হবে, ওয়ান মাইনাস কস ওয়াই বাই ওয়ান প্লাস কস ওয়াই, তার মানে ট্যান স্কোয়ার ওয়াই বাই টু। ঠিক আছে, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে দেখো এখানে, তাহলে অতএব ট্যান থিটা বাই টু ইকুয়াল টু লিখছি আমি, তাহলে এখানে বর্গমূল যদি করে দিই মানে স্কোয়ার রুট, তাহলে এটা ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু, পজিটিভ ভ্যালুটা নিয়ে করছি কারণ এখানে কোনো নেগেটিভে কিছু ব্যাপার দেয়নি, তাহলে এটাকে আমি পজিটিভ ভ্যালুটাই নিচ্ছি, ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে থিটা বাই টু যদি আমি লিখতে চাই, তাহলে ট্যান ইনভার্স ওইদিকে যাবে, তাহলে ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। বোঝা গেছে? তাহলে এবার আমি থিটা ধরেছিলাম, তাহলে এখানেও থিটা চাই, তাহলে থিটা ইকুয়াল টু টু মাল্টিপ্লাই হয়ে গেল কোনাকুনি ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। বোঝা গেছে আশা করি? তো কস ইনভার্স এটাকেই থিটা ধরেছিলাম, তাহলে সেটাই এলো টু ট্যান ইনভার্স, এটা তার মানে কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই ওয়ান প্লাস কস এক্স কস ওয়াই ইকুয়াল টু টু ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। প্রুভড। 45 অঙ্কটা হয়ে গেল। ছেচল্লিশ প্রমাণ করতে দিচ্ছে হাফ কস ইনভার্স ফাইভ কস এক্স প্লাস থ্রি বাই ফাইভ প্লাস থ্রি কস এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ ট্যান এক্স বাই টু। আগের মতোই অঙ্ক, একই টাইপ। এখানে আমি এই দেখো, এইখানে কস ইনভার্স এইটা তো একটা অ্যাঙ্গেল, তার সঙ্গে যদি হাফ মাল্টিপ্লাই করি তাহলে সেটাও অ্যাঙ্গেলই থাকবে, শুধু অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাবে। তাই জন্য আমি কী করছি, হাফ ইন্টু কস ইনভার্স ফাইভ কস এক্স প্লাস থ্রি বাই ফাইভ প্লাস থ্রি কস এক্স, এটাকে আমি থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার টু থিটা হয়ে যাচ্ছে এটা, কস ইনভার্স ফাইভ কস এক্স প্লাস থ্রি বাই ফাইভ প্লাস থ্রি কস এক্স ইকুয়াল টু টু থিটা।
আর আগের মতোই একটা লিখছি, cos 2 থিটা মানে কত হবে, cos 2 থিটা ইকুয়াল টু হবে 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x, এটা নিচে 1। আবার এটা ভাগযোগ করছি, ডিভিডেন্ডো কম্পোনেন্ডো, তো 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু এটা হবে 5 প্লাস 3 cos x মাইনাস 5 cos x মাইনাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x প্লাস 5 cos x প্লাস 3, বা 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা কি, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে দেখা যাক, এখানে 5 থেকে 3 মাইনাস করলে এটা 2 হচ্ছে, আর এখানে মাইনাস 2 cos x ডিভাইডেড বাই এখানে 5 আর 3 অ্যাড করলে 8 হচ্ছে, আর এখানে 8 cos x হচ্ছে, ইকুয়াল টু এখানে 2টা কমন নিলে 1 মাইনাস cos x, আর এখানে আমি 8 কমন নিলে 1 প্লাস cos x। তাহলে কাটাকাটি করলে এটা আসছে 1/4, মানে 2 আর 8টা কাটাকাটি করলে, আর 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x, তার মানে tan স্কোয়ার x বাই 2। ঠিক আছে, তাহলে এবার যদি আমি দুদিকে স্কোয়ার রুট করে দিই, নিয়ে পজিটিভ ভ্যালুটা নিই, তাহলে tan থিটা ইকুয়াল টু হাফ tan x বাই 2। ঠিক আছে, এবার পরের লাইনে আমার আমি যদি থিটা বার করি তাহলে tan ইনভার্স চলে আসছে, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan x বাই 2। তাহলে থিটাই আমি ধরেছিলাম হাফ ইন্টু এটা লেফট সাইডে যেটা আছে সেটাই ইকুয়াল টু এলো tan ইনভার্স হাফ tan x বাই 2। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, এটা প্রুভড। নেক্সট অঙ্কটা বলছে প্রমাণ করো tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস tan ইনভার্স 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স y মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো দুটো tan ইনভার্স আছে, সেখান থেকে আমাকে সাইন ইনভার্সে যেতে হবে। তাহলে tan ইনভার্সগুলো থেকে আমাকে ফর্মুলা ফেললে আমি একটা tan ইনভার্স নিয়ে আসতে পারি, তাই তো।